এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি কাঁঠাল রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য আমি কাঁঠালগুলো সুন্দর করে সেদ্ধ করে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন শীতকালে এই কাঁঠালটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব, সয়াবিনের তেল। আমি দিয়ে দিব তেজপাতা, দারচিনি দিয়ে এগুলো একটু নেড়ে নিব। রসুন, আদা, পেঁয়াজ বাটা। এখানে আমি আদা নিয়েছি হাফ চামচ, রসুন নিয়েছি 1 চামচ এবং পেঁয়াজ বাটা নিয়েছি 4 চামচ। লাল লঙ্কা বাটা দিব 1 চামচ এবং জিরা বাটা এবং ইলাচ বাটা দিব 1 চামচ। এছাড়াও এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা এবং লং বাটা। এগুলো একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ লবণ। পর্যায়ে আমি দিব হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ এবং ধনের গুঁড়া 1 চামচ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছি। এভাবে সুন্দর করে মশলা কষিয়ে নিলে এই কাঁঠালের স্বাদটা হবে অসাধারণ। আর আপনারা ভাবছেন কাঁঠালটা পেলাম কোথায়? কাঁঠালটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম, এখন এটা রান্না করছি। আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজ আমার এই রান্না করাটা। এভাবে আপনারাও সংরক্ষণ করে রেখে দিতে পারেন কাঁঠালগুলো। আপনাদের সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য মশলার বাটি ধুয়ে পানি দিতে হবে। তারপরে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিব। রান্নাটা সুন্দর করে এই দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমরা পানি দিয়ে দিব, আর একটু নাড়াচাড়া করে নিয়ে পানি দিয়ে দিব। এই কাঁঠাল রান্নাটায় এখন আমরা পানি দিয়ে দিব। এই কাঁঠাল রান্নাটা হবে একদম মাখা মাখা, একে বলা হয় কাঁঠাল ভুনা। এটা আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার। রান্নাটা দেখুন হচ্ছে, উতলিয়ে গিয়েছে, মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে। এই খাবারটা সংরক্ষণ করে অসময়ে খেতে দারুণ লাগে, বিশেষ করে শীতকালে। আপনারাও এভাবে ট্রাই করুন, দেখবেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নেড়ে দিয়েছি আমি। আর এই খাবারটা আপনারা প্লেটে করে নাস্তার মতো খেতে কিংবা ভাত রুটি দিয়ে খেতে দারুণ মজা লাগে। বিশেষ করে শুধু খেতেই বেশি ভালো লাগে। আর যে কখনো কাঁঠাল খায় না, সেও এই কাঁঠাল ভুনাটা পেলে মাছ মাংস ছেড়ে এটাই খাবে। আমি এখন নেড়ে দিব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা বাঙালির ঐতিহ্যবাহী খাবার। এই কাঁঠাল ভুনা আপনারাও রেডি করে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এ পর্যায়ে আমি লবণটা চেক করে দেখব লবণটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এ পর্যায়ে আমি কাঁঠাল ভুনার উপরে গুঁড়া মশলা অর্থাৎ জিরা, ইলাচ এবং গোলমরিচের গুঁড়া ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হবে। আর কতটা স্মেল বেরিয়েছে আপনারা যদি কাছে থাকতেন তাহলে বুঝতে পারতেন। আর খেতে তো দুর্দান্ত। এখন মশলাটা সুন্দর করে নেড়ে দিয়ে আমি এটা নামিয়ে নিব। গাইজ, আমাদের কাঁঠাল ভুনাটা রেডি হয়ে গেছে। এই দেখুন আমি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে এসেছি। এই কাঁঠাল ভুনাটা ছালাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর এটা কাঁঠালের সিজন নয়, এখন এটা সংরক্ষণ করে রেখে শীতকালে রান্না করলে দেখবেন আপনাদেরও খেতে ভীষণ দুর্দান্ত লাগবে। আর সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের রেসিপি দেখতে ইচ্ছা করে। আর
সেই সঙ্গে আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটিকে ফুল দেখবেন, স্কিপ করে দেখবেন না। নেক্সট টাইমে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশায়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।